অনেকে সিঁড়ি কিন্তু সিঁড়ির কাজটা খুব কমই জানে, বা সিঁড়ির কাজ বাট মানে খুবই কমই জানে, মানে অনেকে কম জানে। ভালো ভালো ফিনিশিং মিস্ত্রি, প্লাস্টার মিস্ত্রি, ডিজাইন মিস্ত্রি, তারা কিন্তু সিঁড়ির কাজে যে আটকে যায়। দেখা গেল হাই বিম আছে বা নর্মাল বিম আছে, তাহলে কি করে সিঁড়িটা করতে হবে, আমাকে স্ল্যাব নিয়ে 11 ইঞ্চিটা বার করতে হবে হাইটটা। এবার যে সিঁড়িটা সেইভাবে যদি মাপ করে না করা যায়, কিন্তু দেখে নাও আমি যতদূর আমার সিঁড়ি হবে ততদূর অনুযায়ী আমাকে সেই অনুযায়ী মাপটা করে নিতে হবে। তাহলে মাপটা যদি আমি করে নিই, তাহলে এখানে আমাকে কি করতে হবে, 11 ইঞ্চিটা, এই যে দেখো আমি এখানে একটা ওয়াটার লেভেল করে বা মাপ করে আমি, বাট ওপরের যে টপ লেভেলটা সেটা একটা সুতো খাটিয়েছি, তারপরে এখানে নিচে একটা সুতো খাটিয়েছি। তাহলে এইখানে যখন আমি সুতোটা খাটিয়েছি, তাহলে কি করে সিঁড়িটা করবে, এইখানে এইখানে যখন সিঁড়িটা করতে আসবে, যে স্টেপ, প্রথম স্টেপটা আমি যাচ্ছি সেখানে দেখে নাও, এই যে ধরে আছে সুতোটা, দেখো এখানে যে প্রথম স্টেপটা আছে, এই স্টেপ থেকে এখান থেকে আমাকে আবার এই দাগের সোজাসুজি ক্রস করে দাগ মেরে, এরকম দাগ মেরে উঠাতে হবে। যেমন দেখা গেল, তুমি একটু সরো সাইডে, যেমন দেখা যাচ্ছে, দেখো এই জায়গাটা আমার একটা স্টেপ হচ্ছে, তাহলে এখানে 6 ইঞ্চি, তাহলে এই স্টেপ থেকে আমাকে এই সুতোর বসে এখানে যেতে হবে 10 ইঞ্চি। তাহলে আমাকে এই 10 ইঞ্চিটা যখন যাব, এইখানে এই যে 10 ইঞ্চি, এখানে আমি একটা দাগ মেরে নেবো, এইটার মারলাম। এবার এইখান থেকে কোন দাগটা মারবো, এইখান থেকে আমি এইটা চেক করে দেখে নেবো যেটা আমার 5 ইঞ্চি আছে কিনা। তাহলে এইখানে যখন আমার 5 ইঞ্চি দাঁড়াবে, তাহলে এইটা আমার একটা স্টেপ এই 5 ইঞ্চিতে, আর এই যে পেরেকটা মারা আছে এখানে এসে চলে এলো। আসার পরে আবার এখানে কিন্তু আমার এই সোজাসুজি, এই যে দেখো রডের জন্য আমি দাগটা বুঝতেও পারবে না, এরকম উঠিয়ে দিলাম। আবার কিন্তু আমাকে এইখানে 10 ইঞ্চিতে এই স্টেডে উলুম করে ভিড়িয়ে নিতে হবে। তাহলে এখানে নিয়ে গেলে এখানে একটা দাগ মারতে হবে, এদিককার দাগটা আগে মারতে হবে, এখানে দাগ মারলাম। এবার এখান থেকে আবার আমার এখানে 5 ইঞ্চি আছে কিনা সেটা চেক করে নেবো। তাহলে এখানে আমার শর্টকাটে বুদ্ধি, তাহলে আমার এই সিঁড়িটা এইরকম করে, যারা সিঁড়ি একবারে মাপ করে না করতে পারবে, সেম কেস একই জিনিস কিন্তু 2-3 রকম ভাবে করতে পারা যায়। তাহলে আমি যদি এরকম করে ধাপের দাগটা মেরে মেরে করি, দেখবে শর্টকাটে যারা না জানে তারাও এইভাবে করতে পারবে, শর্টকাট সিঁড়ির কাজ। মানে শিক্ষার শেষ নেই, মার খাওয়ার বয়স নেই, মা বাবার কাছে ছোট হওয়ার শেষ নেই। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এইভাবে দেখতে থাকেন, আইডিটাকে ফলো করতেন।